আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা দশম বিসিএস থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, বিশেষত বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। এই যে দেখুন লেখা আছে দশম বিসিএস। 1 নম্বর প্রশ্নটাই আমরা পড়ি। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন, 17 এপ্রিল 1971, 7ই মার্চ 1972, 16ই ডিসেম্বর 1971, 26শে মার্চ 1973। এর মধ্যে উত্তর ক, 17 এপ্রিল 1971 বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বাংলাদেশে মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল 10 এপ্রিল, এবং সেই সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল। সেদিনই বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখুন, গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? এখানেও কয়েকটা অপশন দেওয়া আছে। অপশনের মধ্যে উত্তর দেওয়া আছে হলো 16 ডিসেম্বর 1972। আমরা জানি যে বাংলাদেশের যে সংবিধান দিবস হলো 4 নভেম্বর, এবং সেই সংবিধান গৃহীত হয়েছিল 4 নভেম্বর, আর এটা কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক 1 বছর পরে 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? আপনারা জানেন যে বগুড়া জেলার মহাস্থানগড় একটা বিখ্যাত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং সেখানে বাংলার প্রাচীনতম নগরী পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন অবস্থিত। এটি বর্তমান মহাস্থানগড়ে, এবং সেখানেই বিখ্যাত সাধক শাহ সুলতান বলখি মাজার রয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পাখি ছাড়া বলাকা এবং দোয়েল কিসের নাম? পাখি ছাড়া বলাকা এবং দোয়েল হলো মূলত দুটি উন্নত উন্নত জাতের গম শস্য। হুম। উন্নত জাতের গম গম এছাড়া সোনালী, আকবর, কাঞ্চন, বরকত, এগুলোও গমের উন্নত জাতের নাম। হ্যাঁ, আমি এইগুলো এই জন্য দিয়ে দিয়েছি যে ব্যাখ্যা সহ দিয়েছি, যে কারণে আপনারা পরে রেকর্ডেড ভিডিওটা দেখলেও যেন বুঝতে পারেন। এরপরের প্রশ্ন হলো, বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? এটা আমাদের ছেলেদের মধ্যে যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল? আমরা জানি যে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথমে ইউরোপে আসার জলপথ আবিষ্কার করেন, এবং তিনি কালিকট বন্দর, ভারতের কালিকট বন্দর এসেছিলেন। এরপরে পর্যায়ক্রমে স্প্যানিশরা আসে, ওলন্দাজরা আসে, ইংরেজরা আসে এবং ফরাসিরা আসে, এবং আমরা জানি যে প্রায় 300 বছর এই অঞ্চলে ইংরেজরা তাদের সাম্রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখুন, পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটির নাম আসলে সোমপুর বিহার। এখানে দেখুন কয়েকটা বিহারের নাম লেখা আছে, তার মধ্যে ক নম্বরে আছে সোমপুর বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, এবং তিনি এটি যখন নির্মাণ করেন এরপর থেকে এখন পর্যন্ত উপমহাদেশের সবচেয়ে বড় বিহার হিসেবে এটি পরিচিত। একই সাথে ইউনেস্কো, অর্থাৎ যার সদর দপ্তর প্যারিসে, সেই ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ চালু কে করেছিলেন? বাংলা নববর্ষ 1556 সালে মুঘল শ্রেষ্ঠ সম্রাট আকবর তিনি প্রবর্তন করেন। এখানে দেখুন লক্ষণ সেন আছে। লক্ষণ সেন আমরা জানি যে সেন বংশের শেষ রাজা। ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালা বলা হয়। বিজয় সেন হলো সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে বাংলা নববর্ষ প্রথম চালু কে করলেন? সম্রাট আকবর করলেন। ঠিক আছে। এরপরের প্রশ্ন দেখুন, বাংলাদেশে চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গেছে? বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুর থানায় বা বিজয়পুর উপজেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে। এরপরের প্রশ্ন খুবই বিখ্যাত, অনেকবার আসে প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর প্রথম ভিসি বা উপাচার্য ছিলেন হলো স্যার PJ হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি হলেন স্যার AF রহমান, এবং তার নাম অনুসারে একটি হলও রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনারা জানেন, নীলক্ষেত দিয়ে ঢুকলে প্রথমেই আমরা সেই হলটি পেয়ে থাকি। এরপর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন হলো মির্জা আহমেদ খান। বাংলাদেশের ঐতিহ্যবাহী তারা মসজিদের নির্মাতা মির্জা আহমেদ খান, যিনি মির্জা গোলাম পীর নামে সমধিক পরিচিত। এটি পুরান ঢাকার আরমানি টোলায় অবস্থিত। ঠিক আছে কথা। এরপরের প্রশ্নটা দেখুন, যে বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোক শিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত, আর এই সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। 12 নম্বর প্রশ্ন বলছে, অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর্যবা কি জাতীয় ফলের নাম? বাংলাদেশের অতি পরিচিত কলার মধ্যে অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীর্যবা, মোহর, মেহের সাগর ও অমৃত সাগর অন্যতম। এরপরের প্রশ্নটা দেখি, এটাও ইতিহাসের প্রশ্ন। বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? আমরা জানি 1793 সালে বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। একই সাথে তিনি তখন সূর্যাস্ত আইনের চালু করেন। সূর্যাস্ত আইন
চালু করেন হলো লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন তিনি। হ্যাঁ, এরপরের প্রশ্ন সেটাও ইতিহাসের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট বাবরের ছেলে হুমায়ুন বাংলার একটি জায়গা, বিশেষত পদ্মার তীরবর্তী একটি জায়গা, সেই জায়গাটার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। তাহলে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন, যিনি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নামকরণ করেছিলেন জান্নাতাবাদ। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এ.এফ রহমান, এবং তিনি প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর ছিলেন, যেটা আমি একটু আগেই বলেছি। 16 নম্বর প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নটা হলো 1988 সালে সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের সরি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? এটা হলো উত্তর হল হামিদুজ্জামান খান। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর হামিদুজ্জামান খান 1988 সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় অলিম্পিক পার্কে স্টেপস নামে একটি শিল্পকর্ম নির্মাণ করেন। তাহলে যে হামিদুজ্জামান খানের যে স্থাপত্য বা শিল্পকর্মটি স্থান পায় তার নাম হলো স্টেপস। স্টেপ মানে পদক্ষেপ, ঠিক আছে। এর পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের প্রশ্ন। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়েছিল? আমরা জানি যে 1610 সালে সুবাদার ইসলাম খান মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম করেছিলেন জাহাঙ্গীরনগর, এবং তখন থেকেই ঢাকা বাংলার প্রথম রাজধানী হয়। তাহলে সঠিক উত্তর হলো 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দেখুন, পূর্বাশা দ্বীপের অপর নাম আমরা জানি দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটার আরেকটা নাম আছে, সেটা হলো নিউ মুর দ্বীপ, তাই না? নিউ মুর বা দক্ষিণ তালপট্টি। এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটু ঝামেলা আছে এই দ্বীপ নিয়ে, এবং এই দ্বীপটি মূলত সাতক্ষীরা এবং ভারতের কাছাকাছি একটি জায়গায় অবস্থিত। সার্ক 19 নম্বর প্রশ্ন, সার্ক এর প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? সার্ক এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1985 সালের 7 এবং 8 ডিসেম্বর, এবং সেটি প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। আর এই সময় চেয়ারম্যান ছিলেন হলো হোসেন মোহাম্মদ এরশাদ, আর সার্কের প্রথম মহাসচিব ছিলেন হলো বাংলাদেশের আবুল আহসান। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর, আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি কে দিয়েছিল? আরব রাষ্ট্রগুলোর মধ্যে আমরা জানি যে ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল 1972 সালের 8ই জুলাই, এবং সবার শেষে দেখা হলো সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 1975 সালের 16ই আগস্ট। আমরা মোটামুটি বাংলাদেশ পার্টের কয়েকটা প্রশ্ন দেখলাম, আরো কয়েকটা প্রশ্ন দেখি। এখানে মোটামুটি 35টা প্রশ্ন আছে, আমরা এগুলো দেখে ফেলি। হ্যাঁ, 35 নম্বর প্রশ্ন আছে হলো, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী আমরা জানি যে তুরস্কে অবস্থিত। তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারা। ইস্তাম্বুল তুরস্কের একটি প্রাচীন শহর, একসময় যার নাম ছিল কনস্টান্টিনোপল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? আমরা জানি যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত, আর এটি খ্রিস্টপূর্ব 6 অব্দে রাজা নেবুচাঁদ নেজার এটা প্রতিষ্ঠা বা নির্মাণ করেছিলেন। 33 নম্বর প্রশ্ন, নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হলো কন্ট্রা বিদ্রোহী। নিকারাগুয়ার সমাজতন্ত্র বিরোধী কন্ট্রা বিদ্রোহী গ্রুপকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করে। আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর আমরা জানি যে ওয়াশিংটন ডিসিতে। শুধু আইএমএফ না, অর্থনৈতিক যতগুলো সংস্থা আছে মোটামুটি সবগুলো, যেমন বিশ্ব ব্যাংক, আইডিবি, আইএমএফ, আইএফসি, এগুলো সবগুলো সদর দপ্তরই ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ, মস্কো রাশিয়ার রাজধানী, লন্ডন ব্রিটেনের রাজধানী, নিউ ইয়র্ক হলো পৃথিবীর রাজধানী, যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, নিরাপত্তা পরিষদে এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল, এটা অনেক আগের প্রশ্ন, এটা আর দরকার নেই এখন আমাদের। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্মরণীয় নাম হলো প্যাট্রিক লুমাম্বা। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর আপসের নেতা প্যাট্রিক লুমাম্বা, এটা মনে রাখিয়েন। হিরোশিমায় অ্যাটম বোমা কবে ফেলা হয়েছিল? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার, মানে জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনির মৃত্যুর পরেও জাপান আত্মসমর্পণ করে নাই। দিক বিদিক না পেয়ে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান তখন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নিক্ষেপ করার পারমিশন দিয়েছিল। সেটা কবে? 1945 সালের আগস্ট মাসে। 6 আগস্ট হলো হিরোশিমায় এবং 9 আগস্ট হলো নাগাসাকিতে। এরপরে 28 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কবে আত্মসমর্পণ করে? আমরা জানি যে 1945 সালের মে মাসে 30 এপ্রিল, 1945 সালের 30 এপ্রিল আত্মসমর্পণ করেনি। হিটলার সস্ত্রীক একটি বাংকারে নিহত হয়, নিহত না শুধু নিজেরাই সুইসাইড করে, এবং এই সুইসাইডের পর থেকে এপ্রিল মাসে জার্মানি এই যুদ্ধে আত্মসমর্পণ করে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হলো হোয়াইট হল। এখানে কয়েকটা জায়গা আছে, দেখুন। এই যে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হলো হোয়াইট হল, ব্রিটিশ রাজপরিবারের বাসভবন হলো বাকিংহাম প্যালেস, ব্রিটেনের প্রধানমন্ত্রীর যে বাসভবন সেটা হলো 10 নং ডাউনিং স্ট্রিট নামে পরিচিত। এখানে
আরেকটা প্রশ্ন আমরা দেখছি, যে দেশ এসডিআই প্রতিরক্ষা গ্রহণ করেছে। এসডিআই হলো স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, এসডিআই। এটি 1983 সালে 23 মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এসডিআই, স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যেটাকে তারকা যুদ্ধও বলা হয়। হ্যাঁ, রোনাল্ড রিগান মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি হলিউডের অভিনেতাও ছিলেন। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে? সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে, এবং জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হলো 193টা। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। ঠিক আছে। এখানে দেখুন, ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়ের কথা। ইসলামী সম্মেলন সংস্থা মানে হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি, যেটাকে আমরা বলি ওআইসি। এর কোনো কাজ নাই, শুধুমাত্র দেখাই যার কাজ। এর সদর দপ্তর হলো জেদ্দাতে, অর্থাৎ সৌদি আরবের একটা বিখ্যাত শহর জেদ্দা, সেখানে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সদর দপ্তর। ওকে। 23 নম্বর প্রশ্ন হলো যে বাংলাদেশ, সরি, বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কয়টা? এটা অনেক আগের প্রশ্ন, আমি নতুন রিসেন্ট আপডেট দিয়ে দিচ্ছি। বর্তমান জাতিসংঘের সদস্য দেশ 193টা। 193তম দেশ হলো দক্ষিণ সুদান, 192তম দেশ হলো মন্টিনিগ্রো, ইউরোপের দেশ, এবং জাতিসংঘের সর্বশেষ এশীয় দেশের নাম হলো পূর্ব তিমুর, যেটি 2002 সালে জাতিসংঘের সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন হলো ট্রিক ভেলি, যিনি নরওয়ের নাগরিক। এখানে দেখুন কুট ওয়াল্ডহেইম আছে। ড্যাগ হামারশোল্ড খুব বিখ্যাত এই জন্য যে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। উথার্ড হলো আহ, আহ, কি বলে, উনি হলেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের থেকে নির্বাচিত হয়েছিলেন জাতিসংঘের মহাসচিব, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। এরপরে পিএলও এর সদর দপ্তর কোথায়? পিএলও হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যে বর্তমানে যে প্যালেস্টাইনে যে যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে এখান থেকে বের হয়ে আসার জন্য তারা 1964 সালে পিএলও করেছিল। এবং এই পিএলওর একদম অবিসংবাদিত নেতা ছিলেন হলো ইয়াসির আরাফাত। 1964 সালে পিএলও প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর পশ্চিম তীরের রামাল্লায়। আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে? আমরা একটু আগেই পড়েছি এটা। এটা হলো আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল হলো ইরাক। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আমরা সামনে সময় পেলে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আস্তে আস্তে বাকি প্রশ্নগুলা দিয়ে দিলে আপনাদের যদি উপকার হয়, আমি আশা করি সেগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা দশম বিসিএস থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, বিশেষত বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। এই যে দেখুন, লেখা আছে দশম বিসিএস। 1 নম্বর প্রশ্নটাই আমরা পড়ি। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন, 17 এপ্রিল 1971, 7ই মার্চ 1972, 16ই ডিসেম্বর 1971, 26শে মার্চ 1973। এর মধ্যে উত্তর ক, 17 এপ্রিল 1971 বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল। 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বাংলাদেশে মুজিবনগর সরকার যে গঠিত হয়েছিল 10 এপ্রিল, এবং সেই সরকার শপথ গ্রহণ করেছিল 17 এপ্রিল। সেদিনই বাংলাদেশ প্রজাতন্ত্রের ঘোষণা দিয়েছিল। ঠিক আছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে? এখানেও কয়েকটা অপশন দেওয়া আছে। অপশনের মধ্যে উত্তর দেওয়া আছে হলো 16 ডিসেম্বর 1972। আমরা জানি যে বাংলাদেশের যে সংবিধান দিবস হলো 4 নভেম্বর, এবং সেই সংবিধান গৃহীত হয়েছিল 4 নভেম্বর, আর এটা কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক 1 বছর পরে 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? আপনারা জানেন যে বগুড়া জেলার মহাস্থানগড় একটা বিখ্যাত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এবং সেখানে বাংলার প্রাচীনতম নগরী পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন অবস্থিত। এটি বর্তমান মহাস্থানগড়ে, এবং সেখানেই বিখ্যাত সাধক শাহ সুলতান বলখি মাজার রয়েছে। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে পাখি ছাড়া বলাকা এবং দোয়েল কিসের নাম? পাখি ছাড়া বলাকা এবং দোয়েল হলো মূলত দুটি উন্নত উন্নত জাতের গম শস্য। হুম, উন্নত জাতের গম। এছাড়া সোনালী, আকবর, কাঞ্চন, বরকত, এগুলোও গমের
উন্নত জাতের নাম। হ্যাঁ, আমি এইগুলো এই জন্য দিয়ে দিয়েছি যে ব্যাখ্যা সহ দিয়েছি, যে কারণে আপনারা পরে রেকর্ডেড ভিডিওটা দেখলেও যেন বুঝতে পারেন। এরপরের প্রশ্ন হলো, বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিল কারা? এটা আমাদের ছেলেদের মধ্যে যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন। বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল? আমরা জানি যে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথমে ইউরোপে আসার জলপথ আবিষ্কার করেন, এবং তিনি কালিকট বন্দর, ভারতের কালিকট বন্দর এসেছিলেন। এরপরে পর্যায়ক্রমে স্প্যানিশরা আসে, ওলন্দাজরা আসে, ইংরেজরা আসে এবং ফরাসিরা আসে। এবং আমরা জানি যে প্রায় 300 বছর এই অঞ্চলে ইংরেজরা তাদের সাম্রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখুন, পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটির নাম আসলে সোমপুর বিহার। এখানে দেখুন কয়েকটা বিহারের নাম লেখা আছে, তার মধ্যে ক নম্বরে আছে সোমপুর বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার নির্মাণ করেছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল, এবং তিনি এটি যখন নির্মাণ করেন এরপর থেকে এখন পর্যন্ত উপমহাদেশের সবচেয়ে বড় বিহার হিসেবে এটি পরিচিত। একই সাথে ইউনেস্কো, অর্থাৎ যার সদর দপ্তর প্যারিসে, সেই ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ চালু কে করেছিলেন? বাংলা নববর্ষ 1556 সালে মুঘল শ্রেষ্ঠ সম্রাট আকবর তিনি প্রবর্তন করেন। এখানে দেখুন লক্ষণ সেন আছে। লক্ষণ সেন আমরা জানি যে সেন বংশের শেষ রাজা। ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালা বলা হয়। বিজয় সেন হলো সেন বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে বাংলা নববর্ষ প্রথম চালু কে করলেন? সম্রাট আকবর করলেন। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখুন, বাংলাদেশে চীনামাটির সন্ধান কোথায় পাওয়া গেছে? বাংলাদেশের নেত্রকোনা জেলার বিজয়পুর থানায় বা বিজয়পুর উপজেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে। এরপরের প্রশ্ন খুবই বিখ্যাত, অনেকবার আসে প্রশ্ন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর প্রথম ভিসি বা উপাচার্য ছিলেন হলো স্যার P.J. হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি হলেন স্যার A.F. রহমান, এবং তার নাম অনুসারে একটি হলও রয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, আপনারা জানেন। নীলক্ষেত দিয়ে ঢুকলে প্রথমেই আমরা সেই হলটি পেয়ে থাকি। তারপর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন হলো মির্জা আহমেদ খান। বাংলাদেশের ঐতিহ্যবাহী তারা মসজিদের নির্মাতা মির্জা আহমেদ খান, যিনি মির্জা গোলাম পীর নামে সমধিক পরিচিত, এটি পুরান ঢাকার আরমানি টোলায় অবস্থিত। ঠিক আছে কথা। এরপরের প্রশ্নটা দেখুন, যে বাংলাদেশের লোক শিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোক শিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত। আর এই সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। হুম 12 নম্বর প্রশ্ন বলছে, অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর্যবা কি জাতীয় ফলের নাম? বাংলাদেশের অতি পরিচিত কলার মধ্যে অগ্নিস্বর, কানাইবাসী, মোহনবাসী, বীর্যবা, মোহর, মেহের সাগর ও অমৃত সাগর অন্যতম। এরপরের প্রশ্নটা দেখি, এটাও ইতিহাসের প্রশ্ন। বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় কত সালে? আমরা জানি 1793 সালে বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। একই সাথে তিনি তখন সূর্যাস্ত আইনের চালু করেন। সূর্যাস্ত আইন চালু করেন হলো লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন তিনি। হ্যাঁ, এরপরের প্রশ্ন সেটাও ইতিহাসের প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? মুঘল সম্রাট বাবরের ছেলে হুমায়ুন বাংলার একটি জায়গা, বিশেষত পদ্মার তীরবর্তী একটি জায়গা, সেই জায়গাটার নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। তাহলে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন, যিনি প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নামকরণ করেছিলেন জান্নাতাবাদ। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? উপমহাদেশের মধ্যে প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার A.F. রহমান, এবং তিনি প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর ছিলেন, যেটা আমি একটু আগেই বলেছি। 16 নম্বর প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নটা হলো 1988 সালে সিওল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের সরি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? এটা হলো উত্তর হল হামিদুজ্জামান খান। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ভাস্কর হামিদুজ্জামান খান 1988 সালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় অলিম্পিক পার্কে স্টেপস নামে একটি শিল্পকর্ম নির্মাণ করেন। তাহলে যে হামিদুজ্জামান খানের যে স্থাপত্য বা শিল্পকর্মটি স্থান পায় তার নাম হলো স্টেপস। স্টেপ মানে পদক্ষেপ। ঠিক আছে, এর পরের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিহাসের প্রশ্ন। ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়েছিল? আমরা জানি যে 1610 সালে সুবাদার ইসলাম খান সব মুঘল সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর, এবং তখন থেকেই ঢাকা বাংলার প্রথম রাজধানী হয়। তাহলে সঠিক উত্তর হলো 1610 সালে। পূর্বাশা দ্বীপের অপর নাম কি? দেখুন, পূর্বাশা দ্বীপের অপর নাম আমরা জানি দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটার আরেকটা নাম আছে, সেটা হলো নিউ মুর দ্বীপ, তাই না? নিউ মুর বা দক্ষিণ তালপট্টি। এটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটু ঝামেলা আছে এই দ্বীপ নিয়ে, এবং এই দ্বীপটি মূলত সাতক্ষীরা এবং ভারতের কাছাকাছি একটি জায়গায় অবস্থিত।
সার্ক, 19 নম্বর প্রশ্ন, সার্ক এর প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? সার্কের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 1985 সালের 7 এবং 8 ডিসেম্বর, এবং সেটি প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকায়। আর এই সময় চেয়ারম্যান ছিলেন হলো হোসেন মোহাম্মদ এরশাদ। আর সার্কের প্রথম মহাসচিব ছিলেন হলো বাংলাদেশের আবুল আহসান। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 20 নম্বর, আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি কে দিয়েছিল? আরব রাষ্ট্রগুলোর মধ্যে আমরা জানি যে ইরাক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল 1972 সালের 8ই জুলাই। এবং সবার শেষে দেখা হলো সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল 1975 সালের 16ই আগস্ট। হম। আমরা মোটামুটি বাংলাদেশ পার্টের কয়েকটা প্রশ্ন দেখলাম, আরো কয়েকটা প্রশ্ন দেখি। এখানে মোটামুটি 35টা প্রশ্ন আছে, আমরা এগুলো দেখে ফেলি। হ্যাঁ, 35 নম্বর প্রশ্ন আছে হলো, ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়? ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী আমরা জানি যে তুরস্কে অবস্থিত। তুরস্কের বর্তমান রাজধানী আঙ্কারা। ইস্তাম্বুল তুরস্কের একটি প্রাচীন শহর, একসময় যার নাম ছিল কনস্টান্টিনোপল। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? আমরা জানি যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত। আর এটি খ্রিস্টপূর্ব 6 শতাব্দে রাজা নেবুচাঁদ নেজার এটা প্রতিষ্ঠা বা নির্মাণ করেছিলেন। 33 নম্বর প্রশ্ন, নিকারাগুয়ায় যে বিদ্রোহীদের যুক্তরাষ্ট্র সমর্থন করে তার নাম হলো কন্ট্রা বিদ্রোহী। নিকারাগুয়ার সমাজতন্ত্র বিরোধী কন্ট্রা বিদ্রোহী গ্রুপকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন করে। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর আমরা জানি যে ওয়াশিংটন ডিসিতে। শুধু আইএমএফ না, অর্থনৈতিক যতগুলো সংস্থা আছে মোটামুটি সবগুলো যেমন বিশ্ব ব্যাংক, আইডিবি, আইএমএফ, আইএফসি, এগুলো সবগুলো সদর দপ্তরই ওয়াশিংটন ডিসিতে। হ্যাঁ, মস্কো রাশিয়ার রাজধানী, লন্ডন ব্রিটেনের রাজধানী, নিউ ইয়র্ক হলো পৃথিবীর রাজধানী যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত। আচ্ছা, নিরাপত্তা পরিষদে এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল, এটা অনেক আগের প্রশ্ন, এটা আর দরকার নেই এখন আমাদের। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্মরণীয় নাম হলো প্যাট্রিক লুমাম্বা। তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর আপসের নেতা প্যাট্রিক লুমাম্বা, এটা মনে রাখিয়েন। হিরোশিমায় অ্যাটম বোমা কবে ফেলা হয়েছিল? আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধের সময় আম, হিটলার, মানে জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনির মৃত্যুর পরেও জাপান আত্মসমর্পণ করে নাই। দিক বিদিক না পেয়ে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমান তখন জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নিক্ষেপ করার পারমিশন দিয়েছিল। সেটা কবে? 1945 সালের আগস্ট মাসে। 6ই আগস্ট হলো হিরোশিমায় এবং 9ই আগস্ট হলো নাগাসাকিতে। এরপরে 28 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আহ জার্মানি কবে আত্মসমর্পণ করে? আমরা জানি যে 1945 সালের মে মাসে 30 এপ্রিল, 1945 সালের 30 এপ্রিল হিটলার আত্মসমর্পণ করেনি। হিটলার সস্ত্রীক একটি বাংকারে নিহত হয়, নিহত না শুধু নিজেরাই সুইসাইড করে। এবং এই সুইসাইডের পর থেকে এপ্রিল মাসে জার্মানি এই যুদ্ধে আত্মসমর্পণ করে। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয়? ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হলো হোয়াইট হল। এখানে কয়েকটা জায়গা আছে দেখুন, এই যে ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হলো হোয়াইট হল। ব্রিটিশ রাজপরিবারের বাসভবন হলো বাকিংহাম প্যালেস। ব্রিটেনের প্রধানমন্ত্রীর যে বাসভবন সেটা হলো 10 নং ডাউনিং স্ট্রিট নামে পরিচিত। এখানে আরেকটা প্রশ্ন আমরা দেখছি, যে দেশ এসডিআই প্রতিরক্ষা গ্রহণ করেছে? এসডিআই হলো স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ। এসডিআই এটি 1983 সালে 23 মার্চ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এসডিআই, স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ, যেটাকে তারকা যুদ্ধও বলা হয়। হ্যাঁ, রোনাল্ড রিগান মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্ট যিনি হলিউডের অভিনেতাও ছিলেন। এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কবে? সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে প্রতি বছর সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন বসে। এবং জাতিসংঘের বর্তমান সদস্য দেশ হলো 193টা। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য রাষ্ট্র। ঠিক আছে। এখানে দেখুন, ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়ের কথা। ইসলামী সম্মেলন সংস্থা মানে হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি, যেটাকে আমরা বলি ওআইসি। এর কোনো কাজ নাই, শুধুমাত্র দেখাই যার কাজ। এর সদর দপ্তর হলো জেদ্দাতে, অর্থাৎ সৌদি আরবের একটা বিখ্যাত শহর জেদ্দা, সেখানে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সদর দপ্তর। ওকে। 23 নম্বর প্রশ্ন হলো যে বাংলাদেশ, সরি, বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কয়টা? এটা অনেক আগের প্রশ্ন, আমি নতুন রিসেন্ট আপডেট দিয়ে দিচ্ছি। বর্তমান জাতিসংঘের সদস্য দেশ 193টা। 193তম দেশ হলো দক্ষিণ সুদান। 192তম দেশ হলো মন্টিনিগ্রো, ইউরোপের দেশ। এবং জাতিসংঘের সর্বশেষ এশীয় দেশের নাম হলো পূর্ব তিমুর, যেটি 2002 সালে জাতিসংঘের সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন কে? জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন হলো ট্রিক ভ্যালি, যিনি নরওয়ের নাগরিক। এখানে দেখুন কুর্ট ওয়াল্ডহেইম আছে। ড্যাগ হামারশোল্ড খুব বিখ্যাত এই জন্য যে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। উথান্ড হলো আহ
কি বলে, উনি হলেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারের থেকে নির্বাচিত হয়েছিলেন জাতিসংঘের মহাসচিব, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। এরপরে পিএলও এর সদর দপ্তর কোথায়? পিএলও হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, যে বর্তমানে যে প্যালেস্টাইনে যে যুদ্ধ বিগ্রহ চলছে সেখানে, এখান থেকে বের হয়ে আসার জন্য তারা 1964 সালে পিএলও করেছিল। এবং এই পিএলওর একদম অবিসংবাদিত নেতা ছিলেন হলো ইয়াসির আরাফাত। 1964 সালে পিএলও প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর পশ্চিম তীরের রামাল্লায়। আরব রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় কে? আমরা একটু আগেই পড়েছি এটা, এটা হলো আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল হলো ইরাক। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। আমরা সামনে সময় পেলে, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা আস্তে আস্তে বাকি প্রশ্নগুলা দিয়ে দিলে আপনাদের যদি উপকার হয়, আমি আশা করি সেগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।